শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আজকে একটু ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেছে, জানো তো বন্ধুরা। তাই ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। তা এ দেখো, ঘুম থেকে উঠে ওই ঘরের কাজগুলো করে নিয়েছি, দিয়ে আবার এই ছেলের ঘরে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। তো আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সাপোর্ট করতে। তা অনেক দিন পরে আজকে কাঠে রান্না করছিলাম। তোমরা জানো আমি গ্যাসে করছিলাম এই বর্ষায়, মানে কাঠের উনুন ধরাতে খুবই কষ্ট হচ্ছিল, মানে কাঠ ভিজে উনুন জ্বলতে চাইছে না। তাই গ্যাসে করছিলাম, কাঠে করা বন্ধ ছিল। তা গ্যাসও ফুরিয়ে গিয়েছে, তাই আবার কি করব, দেখছি আমাকে কাঠে তো রান্না করতেই হবে। যাই হোক, চোখের জলে নাকের জলে রান্নাটা করলাম। মানে খুবই কষ্ট হলো রান্নাটা করতে, কারণ হলো উনুনটা কিছুতেই জ্বলতে চাইছিল না, জানো তো। অনেক কষ্ট করে ধরিয়ে তারপরে রান্না চাপাচ্ছিলাম, আর বারে বারে নিভে যাচ্ছিলো, আর চোখ জ্বলে যাচ্ছিলো, ধোয়া হচ্ছিলো যেহেতু চোখ জ্বলে যাচ্ছিলো। যাই হোক, কাঠের রান্না কী বলো তো, একবার যদি ধরে যায় না, ভেতরে আগুনটা পড়ে, তাহলে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঠের রান্না খাওয়া তো খুব ভালো, ধরো। আর আমরা বেশিরভাগ কাঠেই রান্না করি 12 মাস। এই দুদিন বর্ষার জন্য তাই গ্যাসে করছিলাম, আর শরীরটাও ভালো ছিল না, সেই কারণে আরও গ্যাসেই করছিলাম। যাই হোক, ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে এলাম এখানে। এই যে কিছু বাসন কলপারে ভিজানো ছিল, একটু বাসনগুলো, সেই বাসন কটা মেজে ধুয়ে নিলাম। তারপরে চলো, দেখো কাঠে যেহেতু রান্না করব, তাই রান্নাঘরে চলে আসলাম। উনুনের ছাইগুলো পরিষ্কার করব। আর কিছু নোংরা জায়গায় থালায় আগে তুলে নিয়েছি, ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে সেই গুজলা মাটিগুলো তুলে নিয়েছি। ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, দিয়ে দেখো উনুনের ছাইগুলো ফেলে দেবো। কালকে একবার উনুনটা ধরিয়েছিলাম দোকানের আলু সেদ্ধ করতে, অনেকগুলো আলু সেদ্ধ করে, যেহেতু তো গ্যাসে করলে কী বলো তো, অনেক গ্যাস ফুরিয়ে যাবে। আর তোমরা জানো এখন গ্যাসের দাম যেমন, আর গ্যাস সকল সময় পাওয়া যাচ্ছে না। সেই জন্য কাঠে উনুনটাকে কালকেও ধরিয়ে করেছিলাম, যার জন্য ভাবলাম উনুনটা একটু শুকনো ভাব আছে, আজকে তাহলে রান্নাটাও করব। তা সেইভাবে রান্না করা হয় না বলে না, উনুনটা চারদিকে মানে ফেটে গিয়েছে, আর ভেঙে ভেঙে গিয়েছে, চটে গিয়েছে। দিয়ে একটু মাটি নিয়ে নিলাম, আমি একটু মাটি দিয়ে আগে নেপে নিই, দিয়ে তারপরে লিপিয়ে নেব। আর গোবর পাওয়া যায় না সকল সময়, আমাদের বাড়িতে গরু নেই, আর পাশে বাড়ি আছে, ধরো যাওয়া যায় না, রোজ দিন তো দেয় না, শনিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার দেয় না। আর আমার না খেয়াল থাকে না কী বার, ওই জন্য আর নিয়ে আসতে গোবর আনতে যায় না। কতটা মাটি দিয়ে লিখিয়ে নিচ্ছি। গোবর দিলে কী হয় বলো তো, গোবর মাটিটা দিলে ফাটে না। আর কী বলো তো বন্ধুরা, এই যে ভয়েসটা দিতে যায় না, আমাদের বাড়িতে অনেক পরিবারের লোক আছে, ধরো সবাই সবারই মতো সেপারেট থাকে, আর এত কথা বলে জোরে জোরে, মানে কখনো ভয়েস দিতে পারি না ঠিকঠাক মতো। তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। মানে যখনই ভয়েস দেবো, রাত্রেবেলা তো দেওয়া যায় না, আবার ধরো এই সকালবেলা বা দুপুরবেলা দেবো, কখনোই ফাঁকা পায় না যে দেবো, যেই কারণে ভয়েসটা ঠিকমতো আমি দিতে পারি না। আর দেখো তো, ক্যামেরার সামনে কথা বলে আমি ভয়েসটা দিতেই পারি না, যে দুটো একটা কথা বলবো, কেউ না কেউ কথা বলবে, কেউ কাশবে, নানান রকম শব্দ হবে, যার জন্য ভয়েসটা আমি দিতে পারি না। তারপর রান্নাঘর থেকে উনুনটাকে নিকোনো হয়ে গেল, দিয়ে এবার স্নান করে চলে এসেছি ঠাকুরঘরে। এই দেখো ঠাকুরকে জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে উনুনটাকে ধরিয়ে নিলাম। দেখো উনুনটাকে ধরিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। আগে ভালো করে ধরিয়ে নিয়েছি, কেন বলো তো, নাহলে জ্বলবে না। কিছু কাগজ ছিল, চিনি কাগজ, সেই ক্যারি প্যাকেটগুলো দিয়ে তারপরে ধরিয়ে নিয়েছি। দিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দেখো তো জলটা ফুটে গেছে। দিয়ে চালটা নিয়ে এসে ধুয়ে দিলাম। আজ রবিবার বন্ধুরা, রবিবার মানেই ছুটির দিন মানে মাংস। আর আমার রবিবারে মাংস না করলে আমার ছেলের মাথা গরম হয়ে যাবে, যার জন্যে রবিবারে আমার মাংস করতেই হবে। অন্য দিন যা করো করো, রবিবারে করতেই হবে মাংস। তাই আজকে একটু টক করব আর মাংস, আর দেখি কী আছে সেটাই একটু করব। তাই দেখো গাছে আমরা
বিলেতি আমরা পাড়া হয়েছিল, তা সেই আমরা দুটো কেটে একটু টক করব। আর কালকে সেই দোকানের বেসন মানে চপ ভেজেছিলাম, একটু লাস্টে বেসন বেড়েছিল, মাখা বেসন, সেটা দিয়ে কটা বোমা মতো মানে ফুলুরি মতো করে নিয়েছিলাম। তা সেটা দিয়ে আমরা দিয়ে টক করব। তা বেশিরভাগই খেয়ে নিয়েছে বোমাগুলো, আর ছেলেতে আর বড়েতে খেয়ে নিয়েছে, আর 4টে মতো আছে। যাই হোক ওই 4টে টকে দিয়ে দেবো, খাওয়া হবে, খেতে ভালো লাগে জানো তো। এই দেখো আমড়াগুলো কী বলো তো, দেশি আমড়া হলে ভালো সেদ্ধ হয়, দিয়ে বিলেতি আমড়া তো ভালো সেদ্ধ হয়নি, একটু তেঁতুলও দিয়েছি যাতে টক আসে। দিয়ে দেখো বোমা 4টে ছিল, দিয়ে দিলাম। আর একটু ঘরে গুড় ছিল, গুড় দিয়ে টকটা করব। চিনি দেবো না, গুড়টা দিয়েই করবো, আমরা বেশিরভাগ গুড় দিয়েই টক করি। টক হোক, চাটনি হোক, আমের চাটনি হোক, যাই করি গুড়টা দিয়েই করি। যাই হোক এই দেখো টক চায়ের টকটা হয়ে গেল। আর বোমাতে কী বলো তো, মানে টকের ঝোলটার রসটা পুরো টেনে নেবে ঝোলটা। আর একটু না কড়াইটা দিয়ে একটু জল দিয়েছিলাম পরে। আর একটু কটা ঘি কাঁকরোল ছিল, সেই ভেজেছি, সেটা আর দেখানো হলো না। আর এই দেখো একবারে মাংসটা করব, তাই আলু কটা কষে নিয়েছি, কষে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে এই দেখো জিরেটা গুঁড়ো ঘরে করেছি, জিরে লঙ্কা গুঁড়ো ঘরে করাই থাকে সকল সময়। আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। খুব বেশি প্রায় মাংস হয় তো, তাই খুব বেশি মশলা দিই না, হালকা মশলা দিয়েই আমি করি। আমি এইভাবেই মাংস করি, তোমরা কীভাবে করো জানি না। অনেকে মাংসটা তুলে মানে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে মাংস কষিয়ে তারপরে আবার আলু দেয়, সেটাও করি কম। আবার কিছু মানুষ আগে মাংসর মধ্যে মশলা মাখিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না করে, এক একজন এক এক রকম রান্না করে। তা আমাদের প্রায় দিন হয়, আমি সেই জন্য এইভাবেই করি নর্মাল। তাই দেখো আলু মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দেবো, জল দিয়ে না তারপরে একটু দোকানে যাব, কটা জিনিস নিয়ে আসবো, ওখানে বাসন মাজবো, বাসন মাজার সাবান নেই, তাই ভাবলাম সাবানটা শুধু নিয়ে আসবো, সাবান কসবে, তার সঙ্গে আর দুটো জিনিস নিয়ে আসলাম, সোয়াবিন আর পাঁপড় ভাজাটা পাঁপড়টা থাকলে প্রায় দিন ছেলে ভেজে খায়, ভালোবাসে, সেই জন্য দোকানে গিয়ে সোয়াবিন, পাঁপড় আর এই দেখো বাসন মাজার সাবান আর একটা স্কচব্রাইট নিলাম। এরকম মাংসটা হয়ে গেছে, একটু গরম মশলাও দিয়ে নিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। গ্যাসে হলে একরকম আর কাঠে হলে একরকম। কাঠে হলে বসে জাল দিয়ে করতে হয়, তা লাস্টে কী বলো তো, আঙার পরে মানে আগুন থাকে, তার জন্য বসিয়ে রেখে গেলে আর নেবে না, আর প্রথম দিকে না বসে জাল দিতে হয়, মানে কাঠে রান্না করলে পরে বসে বসেই তোমাকে জাল দিতে হবে, মানে এদিক ওদিক অন্য কাজ করা হয় না। আর গ্যাসে হলে কোনো একটা তরকারি চাপিয়ে দিলাম, তরকারিটা ফুট ধরলো, একটু কমিয়ে দিয়ে তারপরে আবার রান্না করা যায়, মানে কাজ করা যায় ওগুলো আর কি। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে দেখো আলু সেদ্ধও করে নিয়েছিলাম, দিয়ে দেখলে পরে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেখো দিয়ে মশলা দিয়ে মাখিয়ে সেগুলো গুলি পাকিয়েছি, তারপরে থ্যাবড়ানো হবে, তারপরে দোকানে যাব। তা দোকানে গিয়ে বেচা কিনা সবই করে নিয়েছি। তা এটা এখন রাত্রেবেলা বন্ধুরা, বেশি বড় করলাম না বিকেলবেলা। তা শুভ দুপুর বিকেল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।